বিশালগড় বিজেপি মণ্ডল সভাপতি সুশান্ত দেবের সামাজিক যোগাযোগ মাধ্যমে করা একটি পোস্ট নিয়ে এবার পুলিশের দ্বারস্থ হল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্য নেতৃত্ব আশিস লাল সিংহ আগরতলা পশ্চিম থানায় এক লিখিত অভিযোগ করে সুশান্ত দেবকে গ্রেফতারের দাবি জানিয়েছেন। লিখিত আবেদনে আরও উল্লেখ করা হয়, সুশান্ত দেব অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নেতৃত্বকে হুমকি দিচ্ছেন, যারা পশ্চিমবঙ্গ থেকে এই রাজ্যে আসা যাওয়া করছেন। এখানে উল্লেখ্য, আশিস লাল সিং ওনার আবেদনে সরাসরি বিশালগড় বিজেপি মণ্ডল সভাপতিকে গ্রেফতারের দাবি জানিয়েছেন। তা আদৌ সম্ভব কিনা সেটা সাধারণ মানুষের জানার বাইরে। সাধারণত এই ধরনের আবেদনে এফআইআর বা এজাহার নেওয়ার কথাই উল্লেখ থাকে। এফআইআরে যথাযোগ্য কোনো ধারা থাকলে তবেই অভিযুক্তকে গ্রেফতার করতে পারে পুলিশ। আশিস লাল সিংহ এই বিষয়ে নিশ্চয়ই অবগত রয়েছেন। তাই এই আবেদন পরবর্তী সময়ে রাজনীতি করার উদ্দেশ্য নিয়ে আগাম পথ করে রাখা কিনা তা নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে। তাছাড়া সুশান্ত দেবের পোস্টে কোনো তৃণমূল কংগ্রেস কর্মী বা পশ্চিমবঙ্গ থেকে আগত তৃণমূল নেতৃত্বের কথাও স্পষ্ট করে উল্লেখ নেই। অন্যদিকে আশিস লাল সিংহ 10 সেপ্টেম্বর এই লিখিত আবেদন করেছেন, যা থানা কর্তৃপক্ষের সেল স্বাক্ষর থেকে স্পষ্ট। অথচ তিনি সেটি একদিন পর অর্থাৎ 11 সেপ্টেম্বর সংবাদ মাধ্যমের নজরে আনেন, তাও আবার নিজের স্বাক্ষর কালো কালি দিয়ে ঠিকে, যা বহু প্রশ্নের জন্ম দেয়। অন্যদিকে সুশান্ত দেবের এই পোস্টে সমাজের তথা রাজ্যের জন্য যে শুভ ফলদায়ক নয় তা এক বাক্যেই স্বীকার করবেন রাজ্যের যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন জনগণ। তাই একজন মণ্ডল সভাপতি হয়ে এই ধরনের পোস্ট এবং মানসিকতা থেকে বিরত থাকাই সুশান্ত দেব এবং শাসক দলের জন্য যথেষ্ট লাভজনক। কারণ দলে যত বেশি পেশি শক্তির উত্থান হবে, তত বেশি দল বিমুখ হবেন শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, আর সেটি চিরন্তন সত্য। ব্যুরো রিপোর্ট, পাবলিক ত্রিপুরা।